কি অবস্থা সবার? তোমাদের আবার স্বাগত জানাই আজকের পর্বে। আজকে আমাদের পরিমাপ অধ্যায়ের দ্বিতীয় পর্ব। আজকে আমরা পরিমাপ অধ্যায়ের অনুশীলনীর 17 নম্বর অঙ্ক থেকে 22 নম্বর অঙ্ক করার চেষ্টা করব, ঠিক আছে? চলো, প্রথমে আমরা আমাদের যে 17 নম্বর অঙ্কটা, এটা প্রশ্নটা পড়ি। কি বলছে এখানে দেখি তো। এখানে বলছে একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। হ্যাঁ, তো ধরো এটা আমাদের একটা চৌবাচ্চা, এটার মধ্যে পানি আছে 19,200 লিটার। হ্যাঁ, তারপরে এর গভীরতা 2.56 মিটার। এই যে এখানে গভীরতা হলো কি 2.56 মিটার, এবং প্রস্থ 2.5 মিটার হলে, প্রস্থ বলছে 2.5 মিটার, প্রস্থ 2.5 মিটার, ঠিক আছে? বলছে দৈর্ঘ্য কত, তার মানে আমাদের দৈর্ঘ্য বের করতে বলছে। হ্যাঁ, তো আমরা কি জানি? বলছে প্রথমে বলছে 19,200 লিটার পানি ধরে, তাহলে পানি কোথায় ধরবে? হ্যাঁ, পানিটা তো এই চৌবাচ্চার আয়তনের সমান পানি ধরবে, ঠিক আছে? চৌবাচ্চার আয়তনের সমান পানি ধরবে, আর আমরা জানি কি চৌবাচ্চার আয়তন সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটাই তো চৌবাচ্চার আয়তন। হ্যাঁ, তাইলে আমরা কি করতে পারি দেখো, এই যে পানি যে ধরে 19,200 লিটার, এটাকে আমরা আয়তনের ঘনমিটারে কনভার্ট করতে পারি। ঠিক আছে, কিভাবে করব দেখি। প্রথমে আমরা লিখতে পারি, দেয়া আছে চৌবাচ্চার প্রস্থ কত দেয়া আছে 2.5 মিটার এবং গভীরতা 2.56 মিটার, এটা দেয়া আছে, ঠিক আছে? এবং চৌবাচ্চায় পানি ধরে কত লিটার? 19,200 লিটার, ঠিক আছে? তারপর আমরা কি করব? আমরা কি জানি দেখো, আমরা জানি যে 1,000 লিটার পানি পানি ধরে কত? 1 ঘনমিটার আয়তনে। 1,000 লিটার আয়তনে 1,000 লিটার পানি কত কত আয়তনে, কত আয়তনে পানি ধরে 1,000 লিটার? 1 ঘনমিটার আয়তনে। তাইলে সুতরাং 1 লিটার পানি ধরে কি এক ভাই এক এক ভাগের 1,000 ঘনমিটার আয়তনে, ঠিক আছে? তাহলে 19,200 লিটার পানি ধরবে কি, 19,200 লিটার পানি ধরে 1 গুণ 19,200 ভাগের 1,000 ঘনমিটার আয়তনে। তাহলে এটা দিয়ে যদি এটা আমরা ভাগ করি, দেখো, শূন্য 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 কাটা, 10 দিয়ে 192 ভাগ দিলে কি হবে? 19.2 ঘনমিটার। তাহলে এটা কি আমাদের? সুতরাং চৌবাচ্চার আয়তন সমান 19.2 ঘনমিটার। এটা কি আসছে আমাদের? এটা হলো আমাদের চৌবাচ্চার আয়তনটা। এখন আমরা কি জানি দেখো, আমরা জানি হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা সমান 19.2 ঘনমিটার। এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? আয়তন সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা বা উচ্চতা। হ্যাঁ, তাহলে এখন আমরা কি জানি? প্রস্থ আর গভীরতাটা জানি। তাহলে প্রস্থ আর গভীরতা এখানে বসাই দিই। প্রস্থ হলো 2.5 আর গভীরতা কি 2.56 মিটার, ঠিক আছে? বা দৈর্ঘ্য সমান কি হবে? এই দুইটাকে যদি আমরা ওই পাশে পাঠাই দিই, কি হবে? ভাগ ভাগ চলে যাবে, 19.2 ভাগ 2.5 গুণ 2.56 মিটার। কেমনে মিটার? এটার একক কি ছিল? 19.2 ঘনমিটার। আর এই দুইটা কি ছিল? মিটার গুণ মিটার, তার মানে বর্গ মিটার। ঘনমিটার থেকে বর্গ মিটার গেলে কি থাকবে? শুধু মিটার, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য কি হবে দেখো, এখন যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে, তাহলে দৈর্ঘ্য আসবে আমাদের 3 মিটার, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য আমরা কত পাইলাম? 3 মিটার। 3 মিটার। তো আমরা কি করছি? আমরা প্রথমে লিটার ছিল পানি, এত লিটার পানি ছিল কি চৌবাচ্চার আয়তনে, 19,200 লিটার পানি ছিল। তাহলে ওই, এখন আমরা ওই লিটার পানি থেকে আমরা কি করছি? ঘনমিটার আয়তনটা বের করছি, চৌবাচ্চার আয়তনটা বের করছি। কিভাবে? 1,000 লিটারে পানি ধরে 1,000 লিটার পানি ধরে 1 ঘনমিটারে। সুতরাং 1 লিটার পানি ধরে 1/1000 ঘনমিটারে। সুতরাং 19,200 লিটার পানি ধরবে কি 19.2 ঘনমিটারে। তারপর এটা কি হচ্ছে? আমাদের চৌবাচ্চার আয়তন। এখন আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান কি চৌবাচ্চার আয়তন। এর তো, তো ওইখান থেকে আমরা কি করছি? প্রস্থ আর গভীরতা জানি, তো প্রস্থ আর গভীরতা ওইদিকে পাঠিয়ে দিছি ডান দিকে। তাহলে এটা ভাগ চলে আসছে, ভাগ চলে আসার পর এটাকে আমরা ক্যালকুলেশন করছি, কত পাইছি? 3 মিটার, ঠিক আছে? তাহলে আমাদের চৌবাচ্চার দৈর্ঘ্য কত? 3 মিটার। আচ্ছা, তারপর তারপর আমরা যাব আমাদের নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথটা কি দেখি তো, 18 নম্বর ম্যাথটা। হ্যাঁ, 18 নম্বর ম্যাথটা কি বলছে? স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, ঠিক আছে? স্বর্ণ কি পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত? ঠিক আছে, এখন ওই বারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। এটা হলো এই স্বর্ণের বার, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 7.8, প্রস্থ দেওয়া আছে 2.5 এবং উচ্চতা দেওয়া আছে, দেওয়া আছে 2.5 এবং প্রস্থ দেওয়া আছে 6.4 সেন্টিমিটার। এখন আমরা কি করতে পারি? ওই স্বর্ণের বারের আয়তন বের করতে পারি। হ্যাঁ, তো দেয়া আছে সৈন্যের দৈর্ঘ্য এত, প্রস্থ 6.4,
এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। সুতরাং স্বর্ণের বারের আয়তন কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্য কত? 7.8, প্রস্থ কত? 6.4 এবং উচ্চতা কত? 2.5 সেন্টিমিটার। তাহলে এগুলো এই তিনটাকে আমরা যদি গুণ করি তাহলে কি আসবে? 124.8। এককটা কি হবে? সেন্টিমিটার গুণ সেন্টিমিটার গুণ সেন্টিমিটার, মানে ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা কি জানি দেখো, আমরা জানি হলো 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, এটা আমরা জানি। ঠিক আছে, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন যদি 1 গ্রাম হয় এবং পানি কি স্বর্ণ কি পানির তুলনায় 19.3 গুণ ভারী, তাহলে এটা আমরা লিখতে পারি স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। সুতরাং কি হবে? 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন হবে তোমার 1 গুণ, মানে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, এটা গুণ 1 গ্রাম গুণ 19.3। কিসে আসবে? গ্রামে আসবে। কত আসবে? 1 গুণ 19.3 করলে কত আসবে? 19.3 গ্রাম। তাহলে এটা কি 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন 19.3 গ্রাম। সুতরাং আমরা কি লিখতে পারি? লিখতে পারি 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন 124.8 গুণ 19.3, এটাই তো লিখতে পারি, তাই না? তাহলে এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি, গুণ করি, গুণ করলে কি আসবে? 2408.64 গ্রাম। কি? 2408.64 গ্রাম। এটা কি আমাদের ওই স্বর্ণের বারের ওজন, এই যে স্বর্ণের বার, এটার ওজন। ঠিক আছে, তো আমরা কি করছি দেখো, আমরা ওই স্বর্ণের বারটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে, ওইখান থেকে আমরা আয়তন বের করছি। ঠিক আছে, তারপর কি দেয়া আছে? স্বর্ণ এবং পানির একটা রিলেশন সম্পর্ক দেয়া আছে, কি? স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে আমরা কি জানি? 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। তাহলে ওইখান থেকে আমরা বলতে পারি স্বর্ণ যেহেতু পানির তুলনায় 19.3 গুণ ভারী, তাহলে কি 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন কি হবে? 1 গ্রাম পানির চেয়েও 19.3 গুণ। তাহলে 1 গুণ 19.3 গ্রাম সমান কি পাবো? 19.3 গ্রাম। তাহলে 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন আমরা কি পাবো? 19.3 গ্রাম। সুতরাং কি পাবো আমরা? 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন, এটা 124.8 গুণ 19.3 করলে কত পাবো? 2408.64 গ্রাম। ঠিক আছে, আচ্ছা, তারপর তারপর নেক্সট ম্যাথে চলে যাই আমরা। নেক্সট ম্যাথটা কি বলছে দেখি। নেক্সট ম্যাথ বলছে একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার। ঠিক আছে, এবং কি প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? ঠিক আছে, এখানে ঘন সেন্টিমিটার বের করতে বলছে, কিন্তু আমাদের দেখো তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো কি দিছে? সেন্টিমিটার প্লাস মিলিমিটার, এটা দিয়ে দিচ্ছে। এখন আমরা কি জানি দেখো তো, আমরা জানি হলো মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে হলে কি করার লাগে? 10 দিয়ে ভাগ করার লাগে। আমরা আছি মিলিমিটারে, মিলিমিটার থেকে সেন্টিমিটার বড় না ছোট? বড়। তো ছোট থেকে বড়তে যাব, ছোট থেকে বড়তে যেতে হলে কি করার লাগে? ভাগ দেওয়ার লাগে। হ্যাঁ, তো মিলিমিটার থেকে আমরা এক স্টেপ উপরে যাব সেন্টিমিটারে, তার মানে 10 দিয়ে ভাগ দিব। এক স্টেপ উপরে যাওয়ার জন্য কি করার লাগে? প্রত্যেক স্টেপে 10 দিয়ে ভাগ দেওয়ার লাগে উপরে গেলে। আর নিচে আসলে, উপর থেকে যদি আমরা নিচে আসতাম, সেন্টিমিটার থেকে যদি মিলিমিটার আসতাম, তাহলে কি করতাম? এক স্টেপ নিচে আসতাম, তার মানে 10 দিয়ে গুণ দিতাম তখন। ঠিক আছে, এখন আমরা মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটারে নিব। ঠিক আছে, তো বলছে কি দেয়া আছে বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, এটা হলো বাক্সের দৈর্ঘ্য, এটা হলো বাক্সের উচ্চতা এবং এটা হলো বাক্সের প্রস্থ। ঠিক আছে, তো 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, এটাকে আমরা 2.4 মিলিমিটারকে আমরা কি করব? সেন্টিমিটারে নিব। তাহলে 15 যোগ 2.4 ভাগ 10, মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটারে নিচ্ছি, তাহলে কি করব? 10 দিয়ে ভাগ দিব। সেন্টিমিটার সমান 15 যোগ 2.4কে 10 দিয়ে ভাগ দিলে 0.24, 15 যোগ 0.24 সমান 15.24 সেন্টিমিটার। তাহলে পুরোটা কি হিসাব চলে আসলো আমাদের? সেন্টিমিটার। এরকম একইভাবে আমরা যদি 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে নেই, মানে 6.2 মিলিমিটারকে আমরা কি করব? 10 দিয়ে ভাগ দিব, দেওয়ার পর কি আসবে? 0.62, তারপর 0.62 7 সাথে যোগ করব, তাহলে কি আসবে? 7.62 সেন্টিমিটার। এবং উচ্চতা কি দিছে? 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। সেম একই কাজ করব আমরা। 8 মিলিমিটারকে আমরা 10 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত আসবে? 0.8 সেন্টিমিটার। 5 যোগ 0.8 সেন্টিমিটার করলে কত আসবে? 5.8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা কি করছি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাকে আমরা কি সেন্টিমিটার নিয়ে নিছি, পুরা সম্পূর্ণভাবে সবগুলারই সেন্টিমিটারে নিয়ে নিছি। সুতরাং আমরা কি জানি? বাক্সের আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য পাইছি আমরা 15.24 সেন্টিমিটার, প্রস্থ পাইছি 7.62 সেন্টিমিটার এবং উচ্চতা পাইছি 6.8 সেন্টিমিটার।
এই তিনটাকে যদি আমরা গুণ করি ক্যালকুলেশন করি, তাহলে কি পাবো আমরা? 673.547 ঘন সেন্টিমিটার। মানে এই কি এই বাক্সটির আয়তন আমরা পাইছি 673.574 ঘন সেন্টিমিটার। এবং আমাদের বলছে কি কত ঘন সেন্টিমিটার, মানে ঘন সেন্টিমিটার প্রকাশ করার জন্য বলছে, তাহলে আমরা ঘন সেন্টিমিটার প্রকাশ করতে পারছি। সুতরাং নির্ণয় বাক্সের আয়তন 673.547 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? না বুঝলে আমাদের একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তারপর আমরা নেক্সট ম্যাথে যাই, 20 নম্বর ম্যাথটা। 20 নম্বর ম্যাথটা কি বলছে দেখো, একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার। হ্যাঁ, এটা একটা চৌবাচ্চা, এটা দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ হলো 4 মিটার এবং উচ্চতা কি 2 মিটার। উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে, এই চৌবাচ্চাটা কি আছে? পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম? হ্যাঁ, এখন কি বলছে? চৌবাচ্চাটি পানি ভর্তি আছে, মানে কি চৌবাচ্চাটার আয়তন সমান, মানে পুরা চৌবাচ্চাটা ভর্তি করেই পানি আছে। ঠিক আছে, তাহলে চৌবাচ্চার আয়তন বের করতে বলছে লিটারে এবং ওজন বের করতে বলছে কিলোগ্রামে। হ্যাঁ, তাহলে আমাদের চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আমরা কি করতে পারি? চৌবাচ্চার আয়তন বের করতে পারি, এবং ওই চৌবাচ্চার আয়তনের সমান কি আছে? পানি আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি দেয়া আছে আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা কত? 2 মিটার। হ্যাঁ, সুতরাং আমরা কি জানি? সুতরাং আমরা জানি চৌবাচ্চার আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা লিখতে পারি সমান সমান দৈর্ঘ্য কত? 5.5, প্রস্থ 4 এবং উচ্চতা 2 মিটার, সমান সমান কত হবে? এই তিনটা যদি আমরা গুণ করি, গুণ করলে আসবে 44। এবং এককটা কি হবে দেখো তো? একক হবে এটা মিটার, এটাও মিটার, এটাও মিটার, মানে মিটার গুণ মিটার গুণ মিটার, মানে ঘনমিটার। ঠিক আছে, তাহলে আয়তনের একক কি হয় সবসময়? ঘনমিটার। ঠিক আছে, সবসময় না বলতে, যখন মিটার থাকবে তখন কি হবে? ঘনমিটার, মানে ঘন হবে। যখন সেন্টিমিটার থাকবে তখন ঘন সেন্টিমিটার হবে। ঠিক আছে, এখন আমরা আমরা কি জানি দেখো, আমরা জানি 1 ঘনমিটার আয়তনে পানি ধরে সমান 1000 লিটার। আমরা এটা জানি 1 ঘনমিটার আয়তনে কত লিটার পানি ধরে? 1000 লিটার। সুতরাং কি 44 ঘনমিটার আয়তনে কি পানি কম ধরবে না বেশি ধরবে? 44 ঘনমিটার আয়তনে পানি বেশি ধরবে। 1 ঘনমিটারে যদি 1000 ধরে, তাহলে 44 ঘনমিটার আয়তনে পানি ধরবে সমান 1000 গুণ 44। কত? 1000 গুণ 44 করলে কত আসবে? 44,000 লিটার। হ্যাঁ, 1 ঘনমিটারে 1000 লিটার ধরলে 44 ঘনমিটারে ধরবে 1000 গুণ 44 সমান 44,000 লিটার। ঠিক আছে, এখন এটা আমরা কি পাইছি? কত লিটার পানি ধরতেছে, মানে পানির আয়তন লিটারে বলছে। পানির আয়তন কিসে বলছে? লিটারে বলছে। আমরা পানির আয়তনটারে লিটারে বের করতে পারছি। ঠিক আছে, এখন আবার দেখো, আমরা কি জানি 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম বলছে। ওজন এবং পানির ওজন বের করতে বলছে। ঠিক আছে, এখন আমরা জানি 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কি? 1 কিলোগ্রাম। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। সুতরাং 44,000 লিটার পানির ওজন কি হবে? 1 গুণ 44 কিলোগ্রাম। 1 গুণ 44,000 কিলোগ্রাম সমান সমান কত? 44,000 কিলোগ্রাম। মানে 44,000 লিটার পানির ওজন কত? 44,000 কিলোগ্রাম। যেহেতু 1 লিটার বিশুদ্ধ পানির ওজন আমরা কি জানি? 1 কিলোগ্রাম। সুতরাং 44,000 লিটার পানির ওজন কি হবে? 1 গুণ 44,000 সমান সমান 44,000 কিলোগ্রাম। ঠিক আছে, সুতরাং নির্ণয় পানির আয়তন কত? লিটারে বলছে 44,000 লিটার, এবং পানির ওজন কিলোগ্রামে বলছে 44,000 কিলোগ্রাম। আমরা বের করতে পারছি। ঠিক আছে, এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপরের ম্যাথটা কি বলছে দেখি, 21 নম্বর ম্যাথটা। 21 নম্বর ম্যাথ বলছে দেখো, আয়তকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, মানে 1.5 গুণ প্রতি বর্গমিটার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা মাঠের প্রস্থ ধরলাম কি? ক মিটার। মনে করি আয়তকার মাঠের প্রস্থ ক মিটার, এবং কি বলছে? দৈর্ঘ্য 1.5 গুণ, প্রস্থের 1.5 গুণ। তাহলে আমরা দৈর্ঘ্যটা লিখতে পারি 1.5 গুণ ক। ঠিক আছে, এবং বলছে কি প্রতি বর্গমিটার 1.90 টাকা ধরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। ঠিক আছে, ওই এই যে এখন দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে কি আমরা এই আয়তকার ক্ষেত্রটার ক্ষেত্রফল পাবো। ক্ষেত্রফল কিসে আসবে? বর্গমিটার আসবে। এখন ওই এখানের প্রত্যেক 1 বর্গমিটারে ঘাস লাগাতে 1.90 টাকা খরচ হয়। প্রতি মিটার 2.50 টাকা ধরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? এটা হলো আমাদের বেড়া। ঠিক আছে, এই যে মাঠের চারদিকে, এটা তো এক পাশে দেখাচ্ছি। ঠিক আছে, এক পাশে বেড়া দিছে, মানে চারপাশেই বেড়া দিছে। চারপাশে বেড়া দিতে কত টাকা লাগতেছে? 2.50 টাকা। এখন আমরা কি করতে পারি দেখো, আমরা লিখতে পারি, মনে করি আয়তাকার মাঠের প্রস্থ আমরা প্রথমে বলছিলাম ক মিটার। সুতরাং দৈর্ঘ্য কি হবে? 1.5 গুণ প্রস্থের, তোমার 1.5 ক মিটার, 1.5 ক মিটার।
এখন আমরা কি করতে পারি, আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কি 1.5 ক গুণ ক, মানে কত আসবে 1.5 ক স্কয়ার মিটার বর্গ মিটার। 1.5 ক স্কয়ার বর্গ মিটার কিসে আসবে, বর্গ মিটারে। এখন বলছে কি দেখো, প্রতি বর্গ মিটারে 1.90 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। ঠিক আছে, এখন কি লিখতে পারি আমরা, 1.90 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটারে। 1 বর্গ মিটারের জন্য 1.90 টাকা, সুতরাং 1 টাকা ব্যয় হয় কি 1 ভাগের 1.90 বর্গ মিটার। সুতরাং 10,260 টাকা ব্যয় হয় কি 1 গুণ 10,260 ভাগ 1.9 বর্গ মিটার। ঐকিক নিয়মে আমরা করতেছি। ঠিক আছে, ঐকিক নিয়মে যদি করি আমরা 10,260 কে যদি আমরা 1.90 দিয়ে ভাগ দিই, তাহলে কি আসতেছে দেখো, আমরা যদি ক্যালকুলেশন করি আসতেছে হলো 5,400 বর্গ মিটার। কিসে আসতেছে, 5,400 বর্গ মিটারে আসতেছে। মানে এই যে এটার এরিয়াটা কি পাচ্ছি আমরা, 5,400 বর্গ মিটার। ঠিক আছে, এখন প্রশ্ন মতে দেখো, আমরা প্রথমে ওই আয়তকের ক্ষেত্রটার ক্ষেত্রফল কি বের করছি, 1.5 ক স্কয়ার বর্গ মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা এটা লিখতে পারি 1.5 ক স্কয়ার বর্গ মিটার সমান কি 5,400 বর্গ মিটার। এটাও তো ক্ষেত্রফল বের হয়েছে, তাই না? তাহলে সুতরাং বা ক সমান কি লিখতে পারি আমরা, ক সমান 1.5 টা এটা ক স্কয়ারের সাথে গুণ ছিল, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে ডান পাশে আসলে। এবং এটা ক স্কয়ার ছিল, এটাকে কি করব, বর্গমূল করব। ক স্কয়ারে আর বর্গমূলে কি কাটা, তাহলে থাকবে কি ক। তাহলে 5,400 ভাগ 1.5, এটার বর্গমূল করলে কত পাবো আমরা, 60। এটা যদি ক্যালকুলেশন করি, প্রথমে 5,400 যদি আমরা 1.5 দিয়ে ভাগ দেই, তারপর এটা যদি আমরা বর্গমূল করি, কত আসবে 60 মিটার। ঠিক আছে, তাহলে এটা কি পাচ্ছি আমরা, ক, ক এর মান পাচ্ছি এটা। আর ক সমান কি আমরা জানি, ক সমান হলো তোমার প্রস্থ, ক সমান আমরা প্রস্থ ধরছি। সুতরাং আয়তকার মাঠের প্রস্থ হলো কি 60 মিটার। এবং তাহলে আমরা দৈর্ঘ্য বের করতে পারি, সুতরাং আয়তকার মাঠের দৈর্ঘ্য কি হবে, প্রস্থের 1.5 গুণ 1.5 গুণ 60 করলে কত হয়, 90 মিটার। ঠিক আছে, এখন আমরা প্রস্থ পাইছি, দৈর্ঘ্য পাইছি, মানে এটা হলো দৈর্ঘ্য কত পাইছি 90, আর এই প্রস্থ কত পাইছি 60 মিটার। এখন বলছে প্রতি মিটারে 2.50 টাকা ধরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে। এরকম বেড়া দিব চারদিকে। ঠিক আছে, আর বেড়া দিতে কি হবে, মাঠের চারদিকে বেড়া দেওয়া মানে কি, মাঠের পরিসীমার সমান বেড়া দেওয়া, তাই না? আর মাঠের আমরা কি জানি, আমরা জানি মাঠের পরিসীমা বা পরিসীমা সমান দৈর্ঘ্য 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই যে এটা হলো একটা পরিসীমা, আর এই যে মানে এই যে পরিসীমা। হ্যাঁ, তাহলে দুই দিকে আমরা করতেছি, তার মানে কি 2 গুণ করতেছি, তাই না? দুই পাশের জন্য, এই পাশের দৈর্ঘ্য প্রস্থ, এই পাশের দৈর্ঘ্য প্রস্থ, এই জন্য কি করব, 2 দিয়ে গুণ দিব, তাই না? পরিসীমা সমান কি জানি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত পাইছি 90, প্রস্থ কত পাইছি 60। ঠিক আছে, তাহলে 2 গুণ 90 যোগ 60, 90 যোগ 60 150, 150 গুণ 2 মানে কত, 300 মিটার। তাহলে পরিসীমা কত পাইছি আমরা, 300 মিটার। মানে ওই 300 মিটার এরিয়া, 300 মিটার পরিসীমা জুড়ে আমরা কি করব, বেড়া দিব। এখন আমরা জানি কি বলছে, 1 মিটারে বেড়া দিতে ব্যয় হয় 2.50 টাকা। 1 মিটারে যদি 2.50 টাকা ব্যয় হয়, তাহলে 300 মিটারে কি বেশি হবে, তাহলে কি করব, গুণ করব। সুতরাং 300 মিটারে বেড়া দিতে হয়, ব্যয় হয় সমান 300 গুণ 2.50 টাকা, কত আসবে 750 টাকা। তাহলে আমাদের বের করতে বলছি কি, মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হয়, তা আমরা বের করতে পারছি। সুতরাং মাঠের চারদিকে বেড়া দিতে মোট ব্যয় হয় হবে 750 টাকা। এটাই আমাদের কি উত্তর। ঠিক আছে, তারপর আমাদের নেক্সট ম্যাথে যদি যাই আমরা, আমাদের নেক্সট ম্যাথ লাস্ট, এই পর্বের লাস্ট ম্যাথটা কি 22 নম্বর ম্যাথ। এই ম্যাথটাতে আমরা কি দেখবো দেখো, এই ম্যাথটাতে বলছে 22 নম্বর ম্যাথটাতে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে কত, মোট 7,200 টাকা খরচ হয়। এইটা হলো একটি ঘরের মেঝে, এটারে ধরো আমরা যদি কার্পেট দিয়ে ঢাকি, এটা হলো কার্পেট দিয়ে ঢাকা, এখানে কত খরচ হবে, 7,200 টাকা খরচ হবে। কারণ ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে, এখন এটা হলো সরি, এই যে ঘরটির প্রস্থ হলো এদিক থেকে কমবে 3 মিটার। ঠিক আছে, এদিক থেকে কম 3 মিটার। ঘরটির প্রস্থ যদি 3 মিটার কম হয়, আমরা এই দিক থেকে 3 মিটার কমাই দিই, প্রস্থ ছিল এটা, হ্যাঁ, এখন এখান থেকে 3 মিটার কমাই দিছি, এখন প্রস্থ আছে কি, এই একটু প্রস্থ আছে। ঠিক আছে, 3 মিটার প্রস্থ যদি কমাই দিই, তাহলে এই যে টোটাল জায়গাটা আছে, এই টোটাল জায়গাটা, হ্যাঁ, কার্পেট দিয়ে ঢাকতেছি, তাহলে এই যে টোটাল জায়গাটা বাদ গেছে, এই টোটাল জায়গাটা বাদের জন্য কত হচ্ছে, কত কম হচ্ছে, 576 টাকা কম হচ্ছে। ঠিক আছে, 576 টাকা কি হচ্ছে, কম হচ্ছে। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম হবে। মানে এই যে
টোটাল প্রস্থটা ছিল, এখান থেকে যদি আমরা 3 মিটার প্রস্থ কমায় দেই, এই 3 মিটার প্রস্থ যদি কমায় দেই, তাহলে আমাদের 576 টাকা কম হচ্ছে। মানে আমরা কি লিখতে পারি, 576 টাকা খরচ কম হয়, কি খরচ হয় ঘরের 3 মিটার প্রস্থের জন্য। হ্যাঁ, 576 টাকা খরচ হয় ঘরের 3 মিটার প্রস্থের জন্য। সুতরাং 1 টাকা খরচ হয় ঘরের 3/576 মিটার প্রস্থের জন্য, এটা লিখতে পারি। সুতরাং দুইবার লেখা হয়ে গেছে এটা। হ্যাঁ, এটা একবারই হবে। হ্যাঁ, সুতরাং 1 টাকা খরচ হয় ঘরের 3/576 মিটার প্রস্থের জন্য। সুতরাং 7200 টাকা খরচ হয় ঘরের 3 গুণ 7200 ভাগ 576 মিটার প্রস্থের জন্য। তাহলে টোটাল প্রস্থ আমরা পেয়ে যাব, তাই না? তাহলে 7200 গুণ 3 ভাগ 576 করলে আমরা কত পাচ্ছি, ক্যালকুলেশন করি, 37.5 মিটার প্রস্থের জন্য। মানে এখানে আমরা কি পাচ্ছি, প্রস্থটা পাচ্ছি, এই প্রস্থটা পাচ্ছি আর কি আমরা। ঠিক আছে, আমাদের বলছে কি ঘরটির প্রস্থ নির্ণয় করতে, তাহলে আমরা ঘরটির প্রস্থ জানি, প্রস্থ পেয়ে গেছি। সুতরাং ঘরটির প্রস্থ কত পাইছি আমরা, 37.5 মিটার। ঠিক আছে, তো আমরা কি করছি এখানে দেখো, আমরা করছি হলো কি দেখো তো, আমরা করছি আমাদের বলছে হলো তোমার কি, আমাদের বলছে 3 মিটার প্রস্থ কম হলে, হ্যাঁ 3 মিটার প্রস্থ যদি আমরা এদিকে কমাই দিই, প্রস্থ এদিকে না, এদিকে তো প্রস্থ, তো এখান থেকে যদি আমরা 3 মিটার বাদ দিই, আমরা এই যে 3 মিটার বাদ দিলাম, হ্যাঁ 3 মিটার আমরা কি করছি, বাদ দিলাম, 3 মিটার বাদ দিছি। এখন কি বলছে, 576 টাকা খরচ হয় ঘরে 3 মিটার প্রস্থের জন্য। 3 মিটার প্রস্থের জন্য কি 576 টাকা খরচ হয়। সুতরাং 1 টাকা খরচ হবে কি 3/576 মিটার প্রস্থের জন্য। সুতরাং কি করতে পারে, 7200 টাকা খরচ হবে কি ঘরের কত মিটার প্রস্থের জন্য, টোটাল 7200 টাকা খরচ হচ্ছিল। তাহলে 7200 টাকা খরচ হচ্ছে তোমার 3 গুণ 7200 ভাগ 576 মিটার প্রস্থের জন্য। তাহলে এটা করলে কত হবে, ক্যালকুলেশন করলে 37.5 মিটার প্রস্থের জন্য। সুতরাং আমরা এই যে ঘরের প্রস্থ, এটা হলো ঘরের প্রস্থ পুরাটা, এই ঘরের প্রস্থটা কত পাচ্ছি আমরা, 37.5 মিটার। ঠিক আছে, আমাদের ঘরটির প্রস্থ বের করতে বলছে, আমরা ঘরটির প্রস্থ বের করতে পারছি, এটাই আমাদের কি উত্তর। ঠিক আছে, তোমরা যদি বুঝে থাকো একটা কমেন্ট করে জানাবা, আর যদি না বুঝেও থাকো তাহলে কি করবা, আমাদের জানাবা। ঠিক আছে, আমরা ট্রাই করব তোমাদের সাথে কানেক্ট করার, এবং কি এই যে আমাদের যে লেকচার শিটটা আছে, এই যে শিটটা আছে, এটা আমরা তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।